हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। वाञ्छाकल्पतरुकृपा सिन्धुभ्येव च पतिता पावनं वैष्णवो नमो नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। जय राधे जय राधे जय राधे। আজকের শ্রীমৎ চৈতন্য চরিতামৃত থেকে আলোচ্য বিষয় হচ্ছে বৈষ্ণব ও সন্ন্যাস। বৈষ্ণব এবং সন্ন্যাস থেকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, মনোযোগ সহকারে সকল ভক্তবৃন্দকে শোনার জন্য আমি আহ্বান করছি। বৈষ্ণব ধর্ম কি আর সন্ন্যাস ধর্ম কি? বৈষ্ণব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদগণের অপ্রকটের পর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে এক অন্ধকারময় যুগ নেমে আসে। অন্ধকারময় যুগ নেমে আসে, আগাছার মতো অসম্প্রদায়ের উৎপত্তি হতে থাকে। আর নাম যশ অর্থ প্রতিষ্ঠার কামনায় সদস্য সম্প্রদায়ের অনুগামীরা শাস্ত্র নির্দিষ্ট পথ থেকে দূরে সরে যেতে থাকে। অন্ধকারময় যুগ হচ্ছে কোনটি? অন্ধকারময় যুগ হচ্ছে কলিযুগ। সেই যুগে নেমে আসে দুঃখ, যন্ত্রণা, হিংসা, লোভ, কাম, ক্রোধ, এইগুলো নেমে আসে। সদ্য সম্প্রদায়ের অনুগামীরা শাস্ত্র নির্দিষ্ট পথ থেকে দূরে সরে যেতে থাকে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নাম প্রেমে প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। মহাপ্রভু কাকে দিয়েছিলেন? নিত্যানন্দ প্রভুকে সেই নাম প্রেম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। সেই স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ কানী কৃষ্ণকান্ত শিরোমণি তদ্রূপ দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর শিষ্য ও বংশ পরস্পরের দ্বারা নাম প্রেম প্রচার বন্যায় জগৎ ডুবে গিয়েছিল, কিন্তু কালের প্রভাবে সেই জাতি গুসাইরাই নাম প্রেম বন্যার প্রভাব বন্ধ করে দিল। যে গৌরাঙ্গ মহাপ্রভু ওনার পার্শ্বদগণকে নিয়ে যে নাম প্রেমের যে বন্যা, জগৎটাকে বন্যায় ডুবে দিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই নামের বন্যায় এই পৃথিবীকে বেসে দিয়েছিলেন। সেই বন্যার স্রোত, আবেগ, সেগুলো আবার বিনষ্ট হতেছে, কিন্তু এই কলির প্রভাব, সেই কলির প্রভাব ডুবে গেছিল। কিন্তু গুসাইর এই নাম প্রেম বন্যার প্রভাব বন্ধ করে দিল। গুসাই কারা? যেমন আমরা অনেক গোস্বামীগণ দেখতে পাই। গোস্বামীগণ হচ্ছে কি হচ্ছে? অনেক গোস্বামীগণ, অনেক গোসাই, ওরা নামের পিছনে নাম টাইটেল দিয়ে গোসাই। ওরা কিন্তু ভগবানের নিন্দুক, ভগবানের শত্রু। ওরা মাছ খায়, মাংস খায়, আবার গ্রামে গঞ্জে গিয়ে অচেতন মানুষকে, অবুঝ মানুষকে দীক্ষিত করে ওরা গুরু নামে প্রচার করে। ওরা গুরু। তেই বন্যার প্রভাব বন্ধ করে দিল। শ্রী প্রভু নিত্যানন্দ গভীর দুঃখের সঙ্গে সেই সময়কার অবস্থা বর্ণনা করেছেন। একম বিরহ অষ্টাঙ্গকে আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান নিত্যানন্দ করেছিল প্রেমের বন্যার দান। যাদেরকে বলেছিল শ্রোতা প্রবাহিতে, তাদের বাদিল মায়া ব্রত পুরোহিতে। জাতি গুসাই নামে তারা প্রবাহ বাদিল, আপনি আসিয়া প্রভু মহানা কুলিল। কেউ মায়াবাদ, কেউ পুরোহিত ব্রত, কেউ সমাজসেবা, কেউ বা নির্জন ভজনে অনুরাগী হয়ে প্রচার ছাড়ল, কেউ বা লীলা আস্মাদনের নামে অবৈধ সঙ্গে মজে রইল।
মায়াবাদী বরে গেল জগত সংসারে, বৈষ্ণব চালিল প্রজার নির্জনের গরে, প্রকৃতি সাজিয়া সবে বেবিচার করি, পরস্ত্রী লয়ে লীলা আস্মাদন করে। বৃন্দাবনের ভুজন সংগীতাতে বলা হয়েছে। তেই আবদ্ধ করুণা সিন্ধু খাটিয়া মহান নিত্যানন্দ করেছিল প্রেমে বন্যাধান। তাই আবদ্ধ করুণা সিন্ধু, এই যে সিন্ধু যে আমাদের একটা আবদ্ধ বা সঙ্গ ছিল, সেটা খাটিয়া, দুষ্কৃতি সঙ্গ খাটিয়া নিত্যানন্দ প্রভু প্রেম বন্যা দান করেছিল। প্রেম হচ্ছে কৃষ্ণের নাম বিতরণ, সেগুলো প্রেম বন্যা দান করেছিল। যাদের কবলে ছিল শ্রোতা প্রবাহিতি, তাদের বাদিল মায়া ব্রত পুরোহিতি। যাদের কবলে ছিল শ্রোতা প্রবাহিত, যে অসৎ সঙ্গের শ্রোতা প্রবাহিত যারা ছিল, তাদের বাদিল মায়া ব্রত পুরোহিতি। তাদেরকে এই মায়াজাল থেকে, আবদ্ধ থেকে আনে তখন ব্রত পুরোহিতে। জাতি গুসাই নামে তারা প্রবাহ বাঁধিল, আপনি আসিয়া প্রভু মহানা কুলিল। এই যে জাতি নামে যে গুসাই আছে, জাতি নামে যে সন্ডাল আছে, জাতি নামে যে কলঙ্ক সাধুগণ আছেন, তাদেরকে মায়াব্রত, তাদের প্রবাহ বাঁধিল, তাদের প্রবাহকে প্রত্যাহার করে আপনি আসিয়া প্রভু মহানা কুলিল। এমনি গৌরাঙ্গ মহাপ্রভু গিয়া তাদের এই যে কুসঙ্গ দুরাচার এইগুলোতে প্রভাব থেকে বাঁধিল, মহান খুলিল, তাদেরকে হৃদয় থেকে তাকে সৎসঙ্গে আবির্ভূত করিল। তদ্রূপ প্রকৃত সাজিয়া সব ব্যবিচারী হইল, পরস্ত্রী লয়ে লীলা আস্মাদন করে। এই যে প্রকৃতি সহজিয়া ব্যবিচার করে, সঙ্গন ব্রাহ্মণ গুসাই এরা পরস্ত্রীর লয়ে অনেক ধরনের ব্যবিচার করত। তৎকালীন সময় ব্যবিচার করত বলে, তৎকালীন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিভিন্নভাবে বিবাহ হইতো। আমি সেটা বলতে যাচ্ছি না, অনেকের খারাপ লাগবে। তো তদ্রূপ মায়াবাদী বরে গেল জগত সংসারে, বৈষ্ণব চাড়িল প্রচার নির্জনের গরে। যারা দুঃখ দারিদ্র বুক আছে, তাদের কি লালন বিভিন্ন আঙ্গি বাঙ্গি করি সে বৈষ্ণবগণ গিয়া তাদের পত্নী, তাদের কন্যাগণকে বিভিন্ন আকৃষ্ট নজরে তাদের ক্রিয়া করিল আসমাদন। তো সন্ন্যাস গরেনের শ্রী ত্রিদণ্ডী মহাপ্রভু শিক্ষা শুদ্ধ প্রেম ভক্তি প্রচারের জন্য তিনি ত্রিদণ্ডী সন্ন্যাস ধারণ করেন। ত্রিদণ্ডী, তাই এই ত্রিদণ্ডী সন্ন্যাস গ্রহণের কারণ ছিল ভারতী গোসাই বুঝেছেন আরো 100 বটল প্রচারের তবে প্রভুর সন্ন্যাস, যেই মায়াবাদী হারে আগেকার দিনে দোকানে ক্রেতাকে আকৃষ্ট করে। তো এই মায়াবাদী হারে আগেকার দিনে দোকানে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য নানা রকমের খাসের রঙিন বোতল সাজিয়ে রাখতো, সেগুলিকে দেখে লোকে আকৃষ্ট হয়ে দোকানে আসতো। এগুলি সবাটল বলে। সবাটল বলে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী কুকার্তিকদের আকৃষ্ট করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ এমনি এমনি করেন না। এই যে মায়াবাদী যে দুষ্কৃতী, মায়াবাদী কুতার্কিক, যে এদেরকে প্রেমে আলিঙ্গন দেবার জন্য, প্রেমে বদ্ধ করার জন্য, এই কৃষ্ণ নামের তরণী বানানোর জন্য শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মায়াবাদী কুকাকৃতির আকৃষ্ট করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছেন। এটা ছিল সবাটলের মতন, যাতে কুতার্কিক লোক সন্ন্যাসী থেকে শ্রদ্ধা করে। আজকাল যুগে কোনো সন্ন্যাসী এতে যদি রাবণের মতন হয় বা কোনো ধরনের অসৎ চরিত্রের লোকও যদি হয়, তো সন্ন্যাসীগণ দেখলে তখন আমরা তাদেরকে নমস্কার করি না, নমস্কার করি না। আমরা সেই সন্ন্যাসীকে এই যে তিলক ধারণ পরিধান দেখলে বা সাধুর বেশ ধারণ দেখলে, তখন আমরা তাকে কি বলে আসমাদন করি, হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন। এইটাই আমাদের সন্ন্যাসীদের গ্রহণ করেছিল কুতার্কিদের আকৃষ্ট করার জন্য। এই সবাটলের সন্ন্যাসী থেকে শ্রদ্ধা করে, সেই শ্রদ্ধা থেকে ভক্তি লাভ হবে। তাই এইরকম মায়াবাদী কুতার্কিদের শ্রদ্ধা আকর্ষণ তাদের মধ্যে ভক্তি প্রচার করার জন্য ত্রিদণ্ডী সন্ন্যাস প্রবর্তন করেন। শিল প্রভুপাদ বৈশিষ্ট্যকে বলেছিলেন, তোমার প্রদত্ত সন্ন্যাস ভক্তিতে প্রচার, পাষণ্ড বুগির দল বুঝিতে নাচার। বৈষ্ণব সন্ন্যাসের শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে, কিন্তু এইরকম সন্ন্যাস গ্রহণ কি শাস্ত্রসম্মত? এই বিষয়ে অনেক অসাম্প্রদায়িক প্রশ্ন তুলে থাকেন যে কলিযুগে গোহত্যা নিষিদ্ধ বলতে গেলে মহাপ্রভু কাজীকে
ব্রহ্মবৈত্য পুরাণ থেকে একটি শ্লোক বলেছিলেন, তোমার প্রদত্ত সন্ন্যাস ভক্তিতে প্রচার, পাষণ্ড বুগির দল বুঝিতে নাচার। সেই সন্ন্যাস হচ্ছে আমাদের পরম একটি ব্যাস, পরম একটি ধারণ। আমাদের সন্ন্যাস গ্রহণ হচ্ছে, যদি কেউ যদি সংসারের মায়া ত্যাগ করে যদি সন্ন্যাস লয়, তাহলে তার 14 পুরুষ থেকে 21 পুরুষ, যেমন প্রহ্লাদ মহারাজ 21 পুরুষকে উদ্ধার করেছিলেন, তাহলে আমাদের 14 পুরুষ থেকে 21 পুরুষ আমাদের সেই কৃষ্ণ নামের তরিতে, কৃষ্ণ নামের প্রেমে আমরা সবাই মুক্ত হব। হরি কৃষ্ণ কৃষ্ণ। খবর নাই।